সিলেট জেলার ভিতরে এইরকম হাজার হাজার মাজার আছে, গেইটে লেখা আছে শাহজালাল রহমতুল্লাহর অন্যতম সাথী, শাহজালাল রহমতুল্লাহর অন্যতম সাথী, শাহজালাল রহমতুল্লাহর অন্যতম সাথী। এরকম কয়া শুধু সিলেট জেলায় গড়লে আপনি 360 না 3060 ফারাইয়া যাইব। 360 শাহজালাল রহমতুল্লাহর সাথী যারা যেই জায়গায় শহীদ আছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদের জিয়ারত করি। আমার মরা ঈমান তাজা হবে। আমাদের বিশ্বাস শাহজালাল রহমতুল্লাহ 700 বছর আগে যদি সিলেটের জমিনে না আসতেন, আজকেও আমরা হিন্দুর ঘরে হিন্দু থাকতাম। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলি আসার কারণে মসজিদ চিনলাম, মাদ্রাসা চিনলাম, মক্তব চিনলাম, আল্লাহ চিনলাম, রসুল চিনলাম, মক্কা চিনলাম, মদিনা চিনলাম। আল্লাহ দুনিয়ার ইসলাম ভালো খারাপ চিনতে পারছি। আর শাহজালাল রহমতুল্লাহ উনার এই কষ্টের কারণে যে বান্দাটা নিজের বাড়ি ছেড়ে আইছেন, বউ ছেড়ে আইছেন, হয়তো বিয়া করছিলেন, বিয়া নাও যদি করেন, মা বাপ ছেড়ে আইছেন, আইসা সিলেটের মধ্যে সারা জীবন কাটাইছেন, ইন্তেকাল ওই জায়গায় করছেন, আর মৃত্যুর আগে মা বাপের চেহারাটাও। তাহলে উনার জিয়ারত করলে ইমান কি বাড়বে না? যার ওসিলায় এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইমানের নূরে আলোকিত হইছে। ও ভাইরা আমার, সুতরাং এদেরকে অবজ্ঞা করা যাবে না। যেই সমস্ত ওলিয়া উলিয়ারা আমাদের জন্য মেহনত মুজাহাদা করেছেন, আমাদের জন্য কুরবানি কইরা সারাটা জীবন ইসলামের রাস্তায় কাটাইয়া দিয়েছেন, তাদেরকে অবজ্ঞা করা যাবে না। তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে সম্মান করি। তাই বলে শাহজালাল রহমতুল্লাহর সাথীর নামে বুয়া মাজার আমরা মুসলমান মাইন্না নিতে পারি? হাদিসে পাকে নবীজি ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কুরআন সূরাতুর রহমান। প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে, যেটা দিয়া জিনিসটা সুন্দর হয়। মাহফিলের সৌন্দর্য উপস্থিতি, ওয়াজের মাহফিলের সৌন্দর্য উপস্থিতি, বাজারের সৌন্দর্য কাস্টমার, মাদ্রাসার সৌন্দর্য তালাবা, মসজিদের সৌন্দর্য মুসল্লি, দোকানের সৌন্দর্য কাস্টমার। আল্লাহু আকবার। এলাকার সৌন্দর্য মসজিদ মাদ্রাসা, মাদ্রাসার সৌন্দর্য তালাবা, মসজিদের সৌন্দর্য মুসল্লি, পানির সুন্দর, পুকুরের সৌন্দর্য পানি, পানির সৌন্দর্য মাছ। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে। পুরুষের সৌন্দর্য টুপিদারি, মহিলার সৌন্দর্য বুরকা নেকাব। বুরকা নেকাব থাকলে মহিলা সুন্দর, টুপি দাড়ি থাকলে পুরুষ সুন্দর। যেভাবে প্রত্যেকটা জিনিসের মাঝে আলাদা আলাদা সৌন্দর্য আছে, 30 পারা কোরআনের সৌন্দর্য সূরা রহমান। যেভাবে টুপি দাড়ি দিয়া পুরুষ সুন্দর, বুরকা নেকাবের মাধ্যমে মহিলা সুন্দর, যেভাবে পানির মাধ্যমে পুকুর সুন্দর, মাছের মাধ্যমে পানি সুন্দর, মসজিদ মাদ্রাসার মাধ্যমে এলাকা সুন্দর, মুসল্লির মাধ্যমে মসজিদ সুন্দর, ছাত্রের মাধ্যমে মাদ্রাসা স্কুল সুন্দর, কাস্টমারের মাধ্যমে বাজার সুন্দর, সূরা রহমানের মাধ্যমে 30 পারা কোরআন সুন্দর। এত সুন্দর এই সূরা। লিকুল্লি শাইইন উরুস। উরুস আরবি শব্দ। উরুস শব্দ আরবি না বাংলা? জুড়ে বলে আরবি। উরুস আরবি শব্দ। উরুস শব্দের বাংলা অর্থ হলো বউ, স্ত্রী, দুলহা। দুলহন হইল মহিলা, স্ত্রী। উরুস মানে হলো স্ত্রী, বউ। বুঝেননি? উরুস মানে কি? বউ স্ত্রী, স্বামী না, বউ স্ত্রী। উরুস শব্দ দিয়া বুঝা। কিন্তু আমরা বাঙালিদের কপালে টাটা পড়ছে, এই উরুস শব্দ মাজারের গেইটও বেশি পাওয়া যায়। আমার তো দিকে বাৎসরিক উরুস মুবারক, বাৎসরিক উরুস শরীফ থাকে না থাকে না? এই উরুস শব্দ আজকে জানেন এটা আরবি, যার অর্থ হলো বউ আর স্ত্রী। জানি না মাজারে যখন উরুস হয় মনে হয় বউ আর স্ত্রীরাই যায়। মামা তো না দেখে আপনারা বাইরা আমার। লিকুল্লি শাইইন উরুস
ওয়া উরুসুল কুরআনে সূরাতুর রহমান, প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে। 30 পারা কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। সূরা রহমানের 2 নম্বর আরেকটা বৈশিষ্ট্য, এটা এমন একটা সূরা আল্লাহর কোন বান্দা নিয়মিত ডেইলি যদি সূরা রহমান তিলাওয়াত করে, সূরা রহমান ডেইলি তিলাওয়াত করতে থাকলে মহান আল্লাহ পাক সূরা রহমানের বরকতে আস্তে আস্তে তার চেহারাকে আকাশের 14 তারিখের চাঁদের মতো সুন্দর বানায়া দেয়। সূরা রহমান তিলাওয়াত করলে চেহারা সুন্দর হয়। তার মানে 30 পারা কোরআনের বিউটি, 30 পারা কোরআনের ফেয়ার এন্ড লাভলি হইল সূরা রহমান। ফেয়ার এন্ড লাভলি বাজারও পাওয়া যায়, কোরআনের মাঝেও ফেয়ার এন্ড লাভলি আছে। বাজারের ফেয়ার এন্ড লাভলি আর কোরআনের ফেয়ার এন্ড লাভলির মাঝে পার্থক্য আছে। বাজারের ফেয়ার এন্ড লাভলি লাগাইলে ফানি লাগানোর পরে ফেয়ার এন্ড লাভলি ছুটে যায়, তার চাকচিক্যতাও চলে যায়, সৌন্দর্য চলে যায়। কিন্তু কোন আল্লাহর বান্দা নিয়মিত ডেইলি যদি সূরা রহমান তিলাওয়াত করে, এর দ্বারা যে চেহারার মাঝে শাস্তা হবে, সৌন্দর্য হবে, কিয়ামত পর্যন্ত এই সৌন্দর্য ছুটে যাবে না। সূরা রহমান 30 পারা কোরআনের সবচেয়ে সুন্দর সূরা এবং এর দ্বারা চেহারা সুন্দর হয়। আজকালকে চেহারা সুন্দর বানাইতো চায় না কেডা? সবাই চায় আমার চেহারা স্মার্ট হোক, আমার চেহারা সুন্দর হোক, আমার চেহারাটা ভালো হোক। চেহারা সুন্দর করার জন্য অনেকে দাড়ি কাটে, চেহারা সুন্দর করার জন্য অনেক সময় দাড়ির মাঝে বিভিন্ন ডিজাইন দেয়, দেয়নি না দেয়? দাড়ির মাঝে ডিজাইন, মাথার মাঝে ডিজাইন, চুলের মাঝে ডিজাইন। ইয়া সুবহানাল্লাহ, কত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নতুন নতুন ডিজাইন। আল্লাহু আকবার। যুবকদের মাথার মাঝে চুলের ডিজাইন, থুতার ডিজাইন, দাড়ির ডিজাইন, শার্টের ডিজাইন, প্যান্টের ডিজাইন, জুতার ডিজাইন, এটা দেখলে মাঝে মাঝে হাসি আয়, হাসি আয়। আল্লাহ এই যুগের মাঝে যুবকরা যত সিরা ফারা, যত সিরা ফারা, মানে বোঝা যায় তার লাগি তাজপুর বাজারও কাপড় নাই। ইনো ফারা, হিনো সিরা, এই ফেন যে এখানে ফারা যেটা আছে এটার দাম বেশি। মাতুন না দিকে আর আসলে এই ফারাটা কই থেকে আইছেন জানেননি? সময় হাতে নাই বুঝাইবার মতো। এই ফারাটা আইছে বিদেশি, লন্ডন আমেরিকা যারা ইঞ্জিনিয়ারিং কাজ করে, যারা বিভিন্ন ধরনের কাজ করে, আটুরে মাটির সাথে চাপ দিয়া আটু গালা, আমরা কই আটু গালা দিয়া কাজ করে, আটুর গালা লাগতে লাগতে এটা ফারি গেছে। এখন ফারি গেছে ভালাই দিতরি এ তালি দিয়া এটারে ভিন্দে। আমরা দেশের যুবকরা এটারে বানাইছে ফ্যাশন। বাজারে গিয়ে তুই কয় ফারাটা আছে না, মামা তুই না দেখি আপনারা চেহারা সুন্দর করার যত কাজ আছে, যত পদ্ধতি আছে, আমরা সবাই অবলম্বন করি। সত্য কথা হইল এই চেহারা, এই চেহারা, এই চেহারা সুন্দর হওয়ার জন্য পৃথিবীর যত সরঞ্জাম আছে এর চাইতে সবচাইতে সুন্দর সরঞ্জাম 30 পারা কোরআনের সূরা রহমান। বাইরা আমার খেয়াল কইরা শুনি, শুধু তাই না সূরা রহমান এর দ্বারা চেহারা সুন্দর হয়। শুধু তাই না, এই সূরা রহমান এটা এমন একটা সূরা যেই সূরার ভিতরে এক কান আয়াত আছে 31 বার। আয়াত এক কান আছে কয়বার? জুড়ে বলেন কয়বার? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই সূরার এই আয়াত খান কতবার আছে? 31 বার আছে। আলোচনা লম্বা করব না। 3 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য, এই সূরা রহমান এমন একটা সূরা যেই সূরাটা স্বয়ং রব্বে তাবারাকা ওয়া তাআলা জান্নাতের সমস্ত জান্নাতীদেরকে দেখাইয়া দারুস সালাম নামের একটা মাঠ থাকবে, ময়দানে মসজিদও বলে এটাকে। এই দারুস সালাম জান্নাতের ভিতরে ময়দানে মসজিদ, এই মাঠের মাঝে সব জান্নাতীদেরকে প্রত্যেক শুক্রবারে একত্রিত কইরা স্বয়ং আল্লাহ পাক সমস্ত জান্নাতীদের সামনে সূরা রহমান তিলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। আজকের আলোচনা সময় নষ্ট যেন না হয়, বৈশিষ্ট্যের মাঝে আলোচনা করলাম না। এক একটা বৈশিষ্ট্য দিয়ে 2-2.5 ঘন্টা বয়ান করা যায়। 4 বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য দিয়ে আলোচনা শেষ করা যায়। কিন্তু ওইদিকে সময় আমার লস না কইরা আজকে আমি একটা বিশেষ বিষয়ে আলোচনা করার ইচ্ছা করছি। সূরা রহমান, এটা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই সূরাটা কে নাযিল করছে? আরো জোরে, আরো জোরে। বুঝলাম না। আর্জেন্টিনার ব্রাজিলের মিছিল দিয়ে মনে হয় হেরান হয়ে গেছে না বেলা? কি বলে হেরান হয়েছে? কোন এক এলাকার একটা ঘটনা শোনাই। ব্রাজিল খেলতেছে, ব্রাজিল খেলছে, ব্রাজিলের বহুত পাগল আছে। ব্রাজিলে গোল দিছে, খেলার মাঝেই মানুষ, এই এলাকার মানুষে মিছিল দেওয়া শুরু করছে। মিছিল দিয়ে আস্তা গাও গুড়িয়া আইয়া দেখে আবার খাইলিছে। মিছিল দিয়ে আস্তা গাও ঘুরি আয়া দেখে খাইয়া বাড়ি। কত পাগল যে আমরা হইছি গো। আমি আজকে এইদিকেও যাব না, সময় নষ্ট হবে। খেয়াল করে শুনেন, সূরা রহমান 30 পারা কোরআনে কে নাযিল করছেন? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক নাযিল করছেন সূরা রহমানের ভিতরে। আমরা খেয়াল করে শুনি, সূরা রহমানের ভিতরে 3টা আয়াত প্রথম দিকের আছে। 3 আয়াতের ব্যাখ্যায় যাব না, তাফসিরে যাব না, লম্বা কোনো আলোচনায় যাব না। 3 আয়াতের মূল 3টা শব্দ, 3 আয়াতের 3 শব্দ দিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনাটাকে আমরা এটাও বলতে পারি শব্দ ম্যাজিক্যাল, মিউজিক্যাল আলোচনা, অর্থাৎ শব্দ ম্যাজিক। এটারে কয় ওয়ার্ড ম্যাজিক, ইংরেজিতে কয় ওয়ার্ড ম্যাজিক। ওয়ার্ডের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। 30 পারা কোরআনের সূরা রহমানের শুরুর দিকের 3টা আয়াত। প্রথম আয়াত আর রহমান, 2 নম্বর আয়াত আল্লামাল কুরআন, 3 নম্বর আয়াত খালাকাল ইনসান। 3 আয়াতের 3টা শব্দ নিয়ে আজকে আলোচনা। প্রথম আয়াতের প্রথম শব্দ আর রহমান, 2 নম্বর আয়াতের মূল শব্দ হলো আল্লামাল কুরআনের কুরআন, মূল শব্দ হলো কুরআন। 3 নম্বর আয়াতের মূল শব্দ হলো ইনসান, খালাকাল ইনসান, মূল শব্দ হলো ইনসান। 3 আয়াত থেকে 3 শব্দ নিলাম, আর রহমান, আল কুরআন, আল ইনসান। কয়টা শব্দ? প্রথম আয়াতের রহমান, 2 নম্বর আয়াতের কুরআন, 3 নম্বর আয়াতের ইনসান। এই 3 শব্দ দিয়ে আজকে আলোচনা। এই 3 শব্দের মাধ্যমে আলোচনা। খেয়াল করে দেখেন, প্রথম শব্দ সূরা রহমান রাখছেন। সূরা রহমানে প্রথম শব্দ আল্লাহ রাখছেন রহমান। রহমান কি? জুড়ে বলেন, জুড়ে বলেন। রহমান হলেন আল্লাহ। কিতাবের ভিতরে লেখছেন রহমান আল্লাহ পাকের গুণবাচক নাম, গুণগত নাম। যেই রহমান শব্দে আল্লাহর গুণ বোঝায়, অর্থাৎ আল্লাহ পরম দয়ালু, অতীব দয়ালু। আল্লাহর মতো দয়াবান এমন কেউ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ। কেমন দয়ালু জানেন? আমরা দুশমনরে দয়া করি না। আমার মিছিল আয়া যে স্লোগান দেয়, অমুক ভাই তমুক ভাই বিড়িটা তারে দে, চা তারে দে, যে আমার মিছিলে আয় না, আমার সাথে যায় না, আমারে বুট দিবে না, এরে চা খাওয়াইবো দূরের কথা, একে কাছে ডাকবে দূরের কথা। মাঝে মাঝে এমনও আছে বুট দিলে না কেনে সে দাইয়া তারে বাড়িতে ঘুম পাতাইলে। আছে না নাই? তোইলে হেরে দুশমন মনে করে। আমরা আমাদের দুশমনের প্রতি ভালোবাসা দেখাই না, কিন্তু আল্লাহ পাক দুস্তের প্রতি যেমন ভালোবাসা, দুশমনের প্রতি সমান ভালোবাসা। কাফির বেঈমান আল্লাহ পাকের বন্ধু না শত্রু? কাফির বেঈমান আল্লাহ পাকের দোস্ত না দুশমন? আল্লাহ পাক আমরা মুসলমানরেও খাওয়ায়, কাফিররেও আল্লাহ খাওয়ায় না?
মাতুন না দেখি। আল্লাহ পাক আমাদেরকে দিয়েও কথা বলান, কাফিররেও কথা বলার তৌফিক দিবেন। আল্লাহ পাক চৌকের জুতি আমাদেরকেও দিবেন, কাফিরকেও চৌকের জুতি দিবেন। আল্লাহ পাক আমাদেরকেও ব্রেন দিবেন, কাফিরকেও ব্রেন দিবেন। আল্লাহ পাক আমাদেরকে গায়ে শক্তি দিবেন, কাফিরকেও শক্তি দিবেন না? তাহলে আল্লাহ পাকের দয়াটা ব্যাপক। বন্ধুরেও দয়া করেন, শত্রুরেও দয়া করেন, বন্ধুরেও খাওয়ান, শত্রুরেও খাওয়ান। আমার কথা মনে হয় আপনারা বিশ্বাস হয় না ভাই। তাহলে আল্লাহ পাক এইরকম দয়া করেন বিদায় উনার নাম রহমান। এই জন্য তাফসীরের কিতাব আছে রহমান আদ-দুনিয়া রহিম আল-আখিরা। আল্লাহ দুনিয়ার মাঝে আল্লাহর রহমত ব্যাপক হারে দুষ্ট দুশমন সবাই রে করেন। এই জন্য আল্লাহকে বলা হয় রহমান। কি বলা হয়? রহমান। আল্লাহ পাকের গুণগত নাম কোন কিতাবের মাঝে লেখছে আল্লাহ পাকের গুণগত নাম অসংখ্য, কোনো সংখ্যা নাই। কোন কিতাবে লেখছেন আল্লাহ পাকের গুণগত নাম 3000, স্থলভাগে 1000, স্থলভাগের প্রাণীরা জানে 1000, জলভাগের প্রাণীরা জানে 1000, আর জংলার প্রাণীরা জানে 1000। এই হলো 3000 আল্লাহ পাকের গুণগত নাম। কেউ বলছেন না 3000 না, আল্লাহ পাকের গুণগত নাম হলো 300। কয়শো? 300। 100 জানে স্থলভাগের প্রাণী, আর 100 আল্লাহ পাকের নাম জানে জলভাগের প্রাণী, আর 100 নাম আল্লাহ পাকের জানে জংলার হিংস্র প্রাণীরা অথবা ফেরেশতারা জানেন। এই 300। কেউ বলছেন না, আল্লাহ পাকের গুণগত নাম হলো 99টা। যার কথা বুখারী শরীফের ভিতরে আছে, আল্লাহ পাকের গুণগত নাম 99টা। 99টা গুণগত নাম বলেন, আর 300 বলেন, আর 3000 বলেন, আর অসংখ্য বলেন, সবাই একমত আল্লাহ পাকের গুণগত নাম যা আছে সকল নামের মাঝে সবচাইতে উত্তম নাম হইল রহমান। আর রহমান প্রথম আয়াতের নাম নিলাম শুধু রহমান। 2 নম্বর আয়াত আল্লামাল কুরআন। আল্লামার তাফসিরে যাব না, আল কুরআন। 2 নম্বর শব্দ হলো কোরআন। কোরআন কারে কয়? কোরআন কার নাম? 30 পারা কোরআন, যেটা মুসলমানদের ধর্মীয় কিতাব। নবীজির মাধ্যমে আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে পাঠাইছেন, নবীর মাধ্যমে আমরা পাইছি এই 30 পারা কোরআন। কোরআনের ভিতরে পারা কয়টা? জুড়ে বলেন, আর একটু জুড়ে। খাদিপুরের মুসলমান মনে হয় কোরআন জীবনেও দেখছে না রে। কয় পারা? জুড়ে বলেন, কয় পারা? 30 পারা। আমরা আপনারা বলি কোরআন 30 পারা। শিয়াদের একটা দল আছে, এরা কয় কোরআন 40 পারা। কয় পারা? কয় পারা? 40। কয় 40। শিয়াদের এক দল আছে, এরা বলে কোরআন হলো 40 পারা। তারা জিজ্ঞাসা করা হলো, কি রে, 10 পারা গেল কই? তোমরা ইরানের দেখে মসজিদে কোরআন 30 পারা হই, 40 পারা যে আর 10 পারা কই? কই আরো 10 পারা লইয়া ইমাম একজন বৃষ্টির আকাশের মাঝে আছেন, উনি কিয়ামতের আগেই 10 পারা লইয়া আইবেন। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? আপনারা এই কথা বিশ্বাস করেন? জুড়ে বলেন, বিশ্বাস করেন? আমরা এটা মানি না। কোরআন 1 থেকে 30 পারা। কোরআনের প্রথম অক্ষর বা, শেষের অক্ষর সিন। প্রথম সূরা ফাতিহা, শেষের সূরা হলো নাস। কথা বলেন ঠিক কিনা? এই 30 পারা কোরআনের ভিতরে 114 খানা সূরার মাঝে 6329টা আয়াত। 6329টা আয়াত। বিভিন্ন রিওয়ায়াত আছে, 6664 আছে, 6229 আছে, 34 আছে, 50 আছে, 49 আছে। তবে বিশুদ্ধ মত হলো 6300, তকরিবান 6329 আয়াত কোরআনে পাকের ভিতরে আছে। এই যা আয়াত এতটুকুই, এর একটা অক্ষর বেশিও নাই কমও নাই। আমরা এটা মানি না? আমরা মানি না। যদি কেউ বলেন হুজুর এই কথা আমি বিশ্বাস করি না, তা আপনার ভিতরে ঈমান নাই। ভাইরা আমার, খেয়াল করে আমরা শুনি। প্রথম আয়াতের প্রথম শব্দ রহমান। 2 নম্বর আয়াতের আসল শব্দ হলো কোরআন। কোরআন হলো 30 পারা কোরআন। 3 নম্বর আয়াত আল্লামাল ইনসান খালাকাল ইনসান। 3 নম্বর আয়াতের মূল শব্দ হলো ইনসান। ইনসান মানে কি? জুড়ে বলেন। বা খাদিপুরের মুসলমানের তাফসীর জানে, দেখা যায়। কোরআন কয় পারা না জানলেও তাফসীর জানা আছে।
ইনসান মানে জুড়ে বলেন মানুষ, নাস মানে নাস মানেও মানুষ। সূরায়ে নাস মানুষের সূরা, সূরায়ে নাস ইনসান, নাস, মারউন, এগুলা দিয়ে মানুষ কি বুঝায়? তাহলে নাস আর ইনসান দিয়ে কি বুঝায়? মানুষ। নাস মানে, নাস মানে একটু বলেন, নাস মানে মানুষ। আপনারা তো নাস মানে মানুষ বলছেন। চট্টগ্রামের একটা মাজার আছে, এই মাজারের মাঝে একদিন দেখি গেছি বেড়াইতে, দেখি বন্ড হুজুরে এরকম শত শত মহিলা পুরুষ লইয়া ডুল গলার মাঝে লটকাইয়া ডুল রে এরকম রেডি রাখিয়া হাত বান্দা কয়, ওয়াহাবিরা কয় কুরআনে নাচ গান নাই। আমি তোরারে দেখা দেই কুরআনে নাচ আছে, এমন কি আল্লাহ নিজেও নাচে। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সে কোরআনের আয়াত পাঠ কইরা দলিল দেয়, আমি উবাইয়া শুনলাম যে হে কোরআনে নাচের কথা আছে, আল্লাহও নাচে। আমি দাঁড়াইয়া শুনলাম দেখি কি কয়। এখন থেকে বেটা আয়াত পড়ে, কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে। কুল আউযু বিরাব্বিন নাসে হে অর্থ করে রবে নাসে, ইলাহিন নাসে ইলাহ নাসে, মালিকিন নাসে মালিক নাসে, রবে নাসে মালিক নাসে, ইলাহ নাসে, আমিও নাসি তোমরাও নাসো। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বুকে হাত দিয়া বলেন, সূরা নাসের এই ব্যাখ্যাটা যেই ব্যক্তি করছে তার ভিতরে কি ঈমান আছে? তার ভিতরে কি ঈমান আছে? এই রকম বেঈমান যারা মাজারে বয়া বয়া কোরআনের অপব্যাখ্যা করে, এই সমস্ত বেঈমানদেরকে চিহ্নিত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানকে কায়রা নেয়, আমাদের ইসলামকে কায়রা নেয়, আমাদের সমাজকে নষ্ট করে আমাদেরকে অতি সহজে জান্নাত থেকে বের কইরা জাহান্নামে ঢুকাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখেন আবার সব মাজারের বিরোধী না আমরা, সব মাজারের বিরোধী না। যেখানে গরফুর হিসাব শুয়ে আছেন, এই মাজার এই কবরের জিয়ারত করলে ঈমান তাজা হয়। শাহজালাল রহমাতুল্লাহ শুয়ে আছেন, জিয়ারত করেন ঈমান তাজা হবে। শেখ কাতিয়া শুয়ে আছেন, জিয়ারত করেন ঈমান তাজা হবে। ফুলতলি সাহেব শুয়ে আছেন, জিয়ারত করেন ঈমান তাজা হবে। কৌরিয়ার সাহেব শুয়ে আছেন, জিয়ারত করেন ঈমান তাজা হবে। কিন্তু আমাদের দেশে এমনও কিছু মাজার আছে যেই মাজারে কোনো বুজুর্গের আড্ডিও নাই। আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? দুই একটা কথা মাঝে যখন আইছে না বলে পারছি না। আমাদের বাংলাদেশে যে এরকম লক্ষ লক্ষ মাজার আছে, যেই মাজারে কিচ্ছু নাই, হুদা বুয়া মাজার বানায় রাখছে, এরকম লক্ষ লক্ষ মাজার আছে। তার জ্বলন্ত প্রমাণ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, শাহজালাল রহমাতুল্লাহর সাথী কতজন সিলেটে বাংলাদেশে আসছিলেন? জুড়ে বলেন। 360 জন। একজন বেশি তো না, একজন কমও না। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না হয়, আপনি গাড়ি নিয়ে হুন্ডা নিয়ে চক্করে বের হন। সিলেট জেলার ভিতরে, সিলেট জেলার ভিতরে এইরকম হাজার হাজার মাজার আছে, গেইটে লেখা আছে শাহজালাল রহমাতুল্লাহর অন্যতম সাথী, শাহজালাল রহমাতুল্লাহর অন্যতম সাথী, শাহজালাল রহমাতুল্লাহর অন্যতম সাথী। এরকম কইয়া কইয়া শুধু সিলেট জেলায় গড়লে আপনি 360 না 3060 ফারাইয়া যায়। 360 শাহজালাল রহমাতুল্লাহর সাথী যারা যেই জায়গায় শহীদ আছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদের জিয়ারত করি। আমার মরা ঈমান তাজা হবে। আমাদের বিশ্বাস শাহজালাল রহমাতুল্লাহ 700 বছর আগে যদি সিলেটের জমিনে না আসতেন, আজকেও আমরা হিন্দুর ঘরে হিন্দু থাকতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আসার কারণে মসজিদ চিনলাম, মাদ্রাসা চিনলাম, মক্তব চিনলাম, আল্লাহ চিনলাম, রসুল চিনলাম, মক্কা চিনলাম, মদিনা চিনলাম। আল্লাহ দুনিয়ার ইসলাম ভালো খারাপ চিনতে পারছি। আর শাহজালাল রহমাতুল্লাহ উনার এই কষ্টের কারণে যে বান্দাটা নিজের বাড়ি ছেড়ে আইছেন, বউ ছেড়ে আইছেন, হয়তো বিয়া করছিলেন, বিয়া নাও যদি করেন, মা বাপ ছেড়ে আইছেন, আইসা সিলেটের মধ্যে সারা জীবন কাটাইছেন, ইন্তেকাল ওই জায়গায় করছেন, আর মৃত্যুর আগে মা বাপের চেহারাটাও। তাহলে উনার জিয়ারত করলে ঈমান কি বাড়বে না? যার ওসিলায় এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঈমানের নূরে আলোকিত হইছে। ও ভাইরা আমার, সুতরাং এদেরকে অবজ্ঞা করা যাবে না। যেই সমস্ত ওলিয়া উলিয়ারা আমাদের জন্য মেহনত মুজাহাদা করেছেন, আমাদের জন্য কুরবানি কইরা সারাটা জীবন ইসলামের রাস্তায় কাটাইয়া দিয়েছেন, তাদেরকে অবজ্ঞা করা যাবে না। তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে সম্মান করি। তাই বলে শাহজালাল রহমাতুল্লাহর সাথীর নামে বুয়া মাজার আমরা মুসলমান মাইন্না নিতে পারি? এরকম হাজার হাজার লাখ লাখ মাজার আছে।
যেখানে কিচ্ছু নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনার ইতিহাসটা পড়েন, উনার কিতাবটা জীবনীটা পড়া দেখেন। উনি বাংলাদেশে জীবনে আইসা পেশাবও করছেন না, অথচ চট্টগ্রামে শহরের ভিতরে কয়েক হাল জায়গা লইয়া উনার নামে মাজার বানায়া রাখা আছে। লেখা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার। উনি তো বাংলাদেশে প্রস্রাব করছেন, উনার মাজার তো জিলানে আছে, তো এর চট্টগ্রামে এত বড় মাজার কই থেকে আসলো? আমার কথা মনে হয় বুঝেন নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনার মাজার বুস্তাম শহরে, বাংলাদেশে কোনোদিন পেশাবও করে নাই, কিন্তু উনার নামে চট্টগ্রামে বিশাল বড় মাজার কই থেকে আসলো? এই কথাগুলা এই যে যুবকরা আছে এরা জানা থাকা দরকার, এদের নলেজে ঢুকা দরকার। আজকে মাজারের নামে আমাদের ঈমান হরণ করছে, মাজারের নামে আমাদের আকীদা নষ্ট করছে, মাজারের নামে আমাদেরকে জাহান্নামের রাস্তায় তুলতেছে। কথা বলেন ঠিক কিনা? বাকি বুজুর্গ যারা আছেন সত্যিকারের ওলি, দ্বীনের খেদমত করছেন, তাই বলে কি তাদের মাজারকে আমরা ভাঙে ফেলতাম? খেদমত করা দরকার আছে, মাজারে জিয়ারত করা দরকার আছে। আল্লাহর ওলিদের জিয়ারত করলে ঈমান কি হয়? তাজা হয়। ঈমান কি হয়? ঈমান তাজা হয়। তো বলতে চাইছিলাম, এটা ফাতার একটা কথা বললাম, সময় হাতে নাই, ওইদিকে যাব না। আর রহমান প্রথম শব্দ, আল্লামাল কুরআন 2 নম্বর আয়াত থেকে শব্দ নিলাম কুরআন, 3 নম্বর আয়াত থেকে খালাকাল ইনসান, 3 নম্বর আয়াত থেকে নিলাম ইনসান। রহমান মানে আল্লাহ, কুরআন মানে 30 পারা কুরআন, ইনসান মানে মানুষ। প্রথমে আল্লাহ, শেষে ইনসান মানে মানুষ, মাঝে হইল কুরআন। কুরআন কোথায়? কুরআন কোথায়? খেয়াল কইরা শুনুন। কুরআন মাঝখানে, প্রথমে আল্লাহ মানে মালিক, শেষে ইনসান মানে মানুষ। মানুষ আমরা ইনসান গোলাম, এদিকে আল্লাহ, আমরা গোলাম এদিকে আল্লাহ, আমরা গোলাম এদিকে মালিক। প্রত্যেকটা গোলাম, প্রত্যেকটা ফ্যাক্টরির কর্মচারী, প্রত্যেকটা মার্কেটের কর্মচারী, প্রত্যেকটা মেইল কারখানার কর্মচারী, প্রত্যেকটা প্রজেক্টের কর্মচারী, প্রত্যেকটা খামারের কর্মচারী সব সময় তার দিলে একটা ধ্যান থাকে, মালিকের সাথে কেমনে সাক্ষাৎ করা যায়। তাকে না? আপনি এক বাড়িতে কাজে গেছেন, রোজের কাজই মনে করেন, আপনি গেছেন, দাওয়াত দিছে অমুকে, আইসা বললো আপনারে আমার বাড়িতে এই কাজটা দিতাম, আপনি এই বাড়িতে গেলেন, কাজ করতেন। বলে কার কাজ? জিজ্ঞাসা করবে কার কাজ? বলে উনি তো বাড়িতে নাই। কই আছে? বলে অমুক জায়গায় আছে। উনি কোন সময় আইবো? বলে দুপুরবেলা আইবো। কাজ করে মনের ভিতরে তাকে মানুষটা এলে দেখা করতাম, এমনি তো 500 পাইমু, বেটারে তেল মান যাইলে হয়তো 1000 পাইতাম বাড়ি। মাতুন দিকে আমরা প্রত্যেকটা কর্মচারী চায় মালিকের সাথে সাক্ষাৎ করতে, প্রত্যেকটা কর্মচারী মালিকের সাথে সাক্ষাৎ করতে। যদি সাক্ষাৎ করতে পারে, মালিকের মন বুলাইতে পারে, তাহলে এই ফ্যাক্টরির তার চাকরিটা স্থায়ী হয়ে যাবে, তার বেতন ভাতা বাড়বে, তার ইমেজ বাড়বে, তার সম্মান বাড়বে, তার ইজ্জত সম্মান বাড়বে, তার ভ্যালু বাড়বে। তাকে এত সহজে কেউ ফ্যাক্টরি থেকে বিদায় করতে পারবে না যদি মালিকের সাথে যোগাযোগ করতে পারে। খেয়াল করে দেখেন, ফ্যাক্টরির মধ্যে 1000 কর্মচারী যদি থাকে, একটা কর্মচারী, একটা চাকর, একটা নৌকর যদি মালিকের সাথে হট কানেকশন লাগাইতে পারে, তার পাওয়ার তাকে আলাদা, তার শক্তি তাকে আলাদা, তার ইমেজ তাকে আলাদা। আল্লাহু আকবার। যদিও সে ইলিমে কালাম, ইলিম নাই, কালাম নাই, যদিও তার শিক্ষা দীক্ষা কিছু নাই, যদিও সে ভাষা জানে না, যদিও সামাজিকতা জানে না, কিন্তু মালিকের সাথে সম্পর্ক থাকার কারণে বহুত শিক্ষিত ওয়ালারা তার পিছে ঘুরন লাগে, কারণ তার সম্পর্ক মালিকের সাথে। বড় টাকাওয়ালারা তার পিছনে ঘুরন লাগে, কারণ তার সম্পর্ক মালিকের সাথে। মালিকের সাথে যখন সম্পর্ক, তার সাথে সম্পর্ক রাখলে আমার চাকরিটাও দীর্ঘ হবে, আমার মেয়াদটা বেশি দিন থাকবে, তার মাধ্যমে আমার বেতন বাড়াইতে পারবো। ভাইরা আমার, প্রত্যেক ফ্যাক্টরির কর্মচারী মনের মনে কুটায় থাকে মালিকের সাথে সাক্ষাৎ করতে। ও দুনিয়ার মুসলমান, প্রথমে রহমান, মাঝে কুরআন, শেষে ইনসান। ইনসান মানে আমরা, আমরা হইলাম মানুষ। মানুষ কে জানেন? এই 7 আসমান 7 জমিন মিলায় একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির সমস্ত এই ফ্যাক্টরির সমস্ত মানুষ হইল কর্মচারী, আর এই কর্মচারী হইলাম, এই পৃথিবীর কর্মচারী হইলাম আমরা। আর 7 আসমান 7 জমিন মিল্লা যে ফ্যাক্টরির মালিক কে?
ফ্যাক্টরির মালিক হলেন আল্লাহ, ফ্যাক্টরির কর্মচারী হইলাম আমরা। প্রত্যেকটা কর্মচারী চায় মালিকের সাথে মিশছে, আমরা গুলামের মনে চায় মালিকের সাথে সাক্ষাৎ করতে। আমরা ফ্যাক্টরি কর্মচারী, আমাদের মনে চায় ফ্যাক্টরির মালিকের সাথে সাক্ষাৎ করতে। এই ফ্যাক্টরির মালিক হলেন আল্লাহ। জিজ্ঞাসা করি মাঠে যারা বসা আছেন, কার মনে এই কথা নাই যে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করার দরকার নাই? এরকম কেউ আছে? প্রত্যেক, যদি আপনি আল্লাহর গোলাম হইয়া থাকেন, মনে এইটা থাকবে যে আমি আল্লাহর সাথে কি করব? সাক্ষাৎ। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে কি রাজি আছেন? সাক্ষাৎ করতে কি রাজি আছেন? মহান মালিক পরবর্তীকার আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে কে কে রাজি আছি? মালিকের সাথে সাক্ষাৎ করতাম, মনের ইচ্ছা জাগে, এখনো ইচ্ছা আছে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতাম। সবার কি ইচ্ছা আছে? সবার কি ইচ্ছা আছে? আয় আল্লাহ, আমরা বড় আশা করছি জান্নাতি বাগানে বৈশা, ফেরেশতাদের মাহফিলে বৈশা, নূরানি মাহফিলে বৈশা আশা করছি আপনার সাথে সাক্ষাৎ করতাম। আল্লাহ জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও। সবাই বলে আমিন। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আমরাও চাই, হিন্দুরাও চায়, খ্রিস্টানরাও চায়, বৌদ্ধরাও চায়, মুচি চায়, চাকমা চায়, চামার চায়, বুদ্ধিস্টরাও চায়, ইহুদিও চায়। এক কথায় পৃথিবীর সব মানুষ, সব মাখলুকাত চায় খালিকের সাথে সাক্ষাৎ করতে। তবে হিন্দু ভাইরা সাক্ষাৎ করতে চায় মন্দিরের মাধ্যমে। মন্দিরে গিয়া মূর্তিরে পূজা দিয়া সাক্ষাৎ করতে চায়। মূর্তিরে মিডিয়া বানায় যে মূর্তির মাধ্যমে যাইব। আমার প্রশ্ন হইল, মূর্তি ভাই সাহেবের এই ক্ষমতা আছে নিজে আল্লাহর সাথে মিলাই দিত? এত মিলাইবার ক্ষমতা দূরের কথা, তার মুখের সামনে মাছি তার মিষ্টি হইয়া যায়, আর দিটা খাইতে পারে না। মামা তুই না দেখি, অথচ হাত আছে 42টা। কথা বলেন ঠিক কিনা? হাত আছে 42টা, কাজে লাগে না একটা। জুড়ে বলেন ঠিক কিনা? তোর 42 হাত থেকে আমার আঙ্গুলি বালা বুতা মালে চোখ কান্না হয়ে যায়। মাথুন না দেখি আপনারা বাইরে আমার হিন্দু ভাইরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। মাধ্যম হিসাবে তারা বাচ্চা নিছে মন্দিরের মূর্তিগুলা, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, এগুলার মাধ্যম হিসাবে বাচ্চা নিছে। খ্রিস্টানরা তারাও আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মাধ্যম হিসাবে বাচ্চা নিছে তারা যিশু খ্রিস্টের মূর্তি, যিশু খ্রিস্টের মূর্তির মাধ্যমে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। বুদ্ধিস্টরা বুদ্ধ দেবীর মাধ্যমে সাক্ষাৎ করতে চায়। এরকম এক একজনের এক এক সিস্টেমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। যারা মাজারে যায়, মাজারের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। যারা বটগাছ পূজা করে, বটগাছের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। যারা আগুন পূজা করে, আগুনের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। যারা তুলসী পূজা করে, তুলসীর মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। কিন্তু এক একজন এক এক মাধ্যম ধরে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করার আসলে মাধ্যম কি? মূর্তি, বটগাছ না, সূর্য না, আগুন না, মাজার নাকি? আল্লাহ পাক 30 পারা কোরআনের সূরা রহমানের শুরু দিয়া মাধ্যম বাতায়া দিবেন। দেখ, প্রথমে রাখছি রহমান, শেষে রাখছি তোরা মানুষ, মাঝখানে রাখছি কোরআন। হে গোলামের দল, তোমরা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, বাইপাসে সাক্ষাতের সিস্টেম নাই। সাক্ষাৎ করতে হলে আমি আল্লাহর সন্তান, আমি আল্লাহর কাছে যাইতে হলে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে সূরা রহমানের শুরু দিকে আমি আল্লাহ মাঝখানে রাখা দিছি কোরআন। অর্থাৎ কোরআনই একমাত্র মাধ্যম যার মাধ্যমে গোলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে। আর রহমান, আল কোরআন, আল ইনসান। ইনসান মানুষে রহমানের সাথে সাক্ষাৎ করতে চায়, ডাইরেক্ট সাক্ষাতের সিস্টেম নাই। মাজারের মাধ্যমেও হবে না, মন্দিরের মাধ্যমে হবে না, গির্জার মাধ্যমে হবে না, কানিসার মাধ্যমে হবে না, বট পূজার মাধ্যমে হবে না, আগুন পূজার মাধ্যমে হবে না, খাট্টা পূজার মাধ্যমে হবে না, কুত্তা পূজার মাধ্যমে হবে না। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে একমাত্র মাধ্যম মানুষ আর আল্লাহ। তার নিজের মাঝখানে কোরআন রাখছেন। কোরআন কি রাখছেন? জুড়ে বলেন কি রাখছেন? এই জন্য মাঝখানে পয়লা রহমান, শেষে ইনসান, মাঝখানে কোরআন রাখছেন। গোলাম, তুই আমি আল্লাহর কাছে আইতে হইলে মাঝখানে কোরআন যে আছে, কোরআন রে দইরায়, কোরআন রে দইরায়। এই জন্য অনেক মানুষে কয়, হুজুর আমরা কোরআন পড়ি না, কিন্তু বাবা আদম আলাইহিস সালামের আগে 2 কপি কোরআন ঘরের কোনাত রাখি দিছি। ঘরের কোনাত রাখিয়া কি সাক্ষাৎ করন যাইব? জুড়ে বলেন, জুড়ে জুড়ে জুড়ে
সাক্ষাৎ করা যায় না। কোরআন তিলাওয়াত করতে হবে এবং তার অর্থ বুঝা আমল করতে, তিলাওয়াত করতে হবে, অর্থ বুঝা আমল করতে হবে, এর মাধ্যমেই আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। এই জন্য দেখবেন কোরআনের শুরুতে আল্লাহ সূরা রাখছেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা এটা সূরার হিসাবে আয় না, এটা দেখবেন পারারও আগে। কোরআন শরীফ খুললে দেখবেন 1 নম্বর পারা শুরু হয়েছে সূরা বাকারা থেকে। সূরা ফাতিহা বাকারার আগে, সূরা ফাতিহা সূরা প্রথম পারার আগে, অর্থাৎ এই সূরাটা হলো 30 পারা কোরআনের খুতবা বলে না, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, হুবহু খুতবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা হলো 30 পারা কোরআনের খুতবা। মূল আলোচনা শুরু হয়েছে সূরা বাকারা থেকে। এই হিসাবে সূরা বাকারা হলো কোরআনের প্রথম সূরা। শেষের সূরা হলো নাস। শেষের সূরা কি? নাস মানে কি? মানুষ। প্রথম সূরা বাকারা। বাকারা মানে গাই। বাকারা মানে কি? আমার তুই না দিকে না। বাকারা মানে কি? গাই। গাই বুঝেননি? দুধ দে, গাবি। আমার হিন্দু ভাইদের মা, মামা তুই মানে হিন্দু ভাইদের কি? তাদের কি মা? মা মা ইয়া আল্লাহ। গাই যদি কেউ মা হয়, বাপ কেটা দেখা মামা তুই না দিকে না। গাই যদি মা হয়, বাপ কেটা দেখা। আর গায়ে মিল্লা যদি কোনটা জন্ম নেয়, এটা মানুষ নেই। মামা তুই না দিকে আমরা, এটা বাসুর। এটা কি বাসুর? মানুষ না তো। বাইরে আমার, আমি ওই দিকে যাব না, খেয়াল করে আমরা শুনি সূরা বাকারা 30 পারা কোরআনের প্রথম সূরা। সূরা নাস 30 পারা কোরআনের শেষ সূরা। নাস মানে মানুষ, বাকারা মানে গাবি। প্রশ্ন হইল 30 পারা কোরআন আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাব। এই জমিনে যত কিতাব অতীতে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকল কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হইল আল কুরআন। আমি কথাটা ঠিক বলছি না? ওটি ঠিক বলছি। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। আচ্ছা, জিনিসটা যত দামি হয়, এটারে উদ্বোধন করা হয় দামি জিনিস দিয়ে। জিনিসটা যত দামি হয়, উদ্বোধন করা হয় দামি জিনিস দিয়া। তাজপুর ইউনিয়ন পরিষদ যদি উদ্বোধন করা হয়, তাহলে কারে আনা হইব? নিশ্চয় সমাজের দামি, আল্লাহর কাছেও দামি, বন্দার কাছেও দামি, এই লোকরে আইনা উদ্বোধন করা হয়। তাজপুরের বড় কোনো মার্কেট যদি উদ্বোধন করা হয়, তাহলে আমি আল ভাই আমার এনে উদ্বোধন করব। মামা তুই না দেখি, আমি সবজি বেশি, শুটকি বেশি, আমার এনে উদ্বোধন করব। আল্লামা আহমদ শফিরে ডাক দিব, সাহেবে কিবলা ফুলতলি সাহেব থাকলে ওটারে আনা হবে। যদি ওই মসলকের হইয়া থাকে, মসলক টসলক এটা আমরা ভাগাভাগি করি। আল্লাহর কাছে কোনো ভাগ নাই। আল্লাহর কাছে হলো ঈমান আর আমলের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করে শুনি, মার্কেট বড়, মার্কেট দামি জিনিস, তা উদ্বোধন করা হয় দামি ব্যক্তিরে দিয়া, দামি ব্যক্তির মাধ্যমে উদ্বোধন করা হয়। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর মাধ্যমে। আল্লামা আহমদ শফি দুনিয়াত নাই, দুনিয়াতে এখন যারা আছে, আল্লামা মাহবুব সাহেবের মাধ্যমে উদ্বোধন করা হবে। বর্তমানে হাটাদারি মাদ্রাসার বড় আলিম আল্লামা শেখ আহমদ সাহেব, আমাদের উস্তাদে মুহতারাম, উনি শেখুল হাদিস, উনার মাধ্যমে উদ্বোধন করা হবে। যেহেতু মার্কেট দামি, উদ্বোধন করা হয় দামি মানুষ দিয়া। কোরআন যেহেতু শ্রেষ্ঠ কিতাব, তাহলে কোরআনের সূরা শুরু হইতো এমন একটা সূরা দিয়া, যে নাম হইতো নবীর নাম। কার নাম? নবীর নাম। সূরা মুহাম্মদ আছে। কোরআন যেহেতু শ্রেষ্ঠ কিতাব, তাহলে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ এই নাম দিয়ে, এই নামের সূরা দিয়ে শুরু করতে পারতেন। সূরা ইউসুফ আছে, সূরা ইউসুফ দিয়ে শুরু করতে পারতেন। সূরা ইউনুস আছে, নবীর নাম ইউনুস দিয়ে শুরু করতে পারতেন। সূরা ইব্রাহিম, খলিলুল্লাহ ইব্রাহিমের নামের সূরা, এই সূরা দিয়ে কোরআন শুরু করতে পারতেন। আল্লাহ সব বাদ দিলাম, কত ওলিদের নাম আছে। লোকমান হাকিম, উনি একজন ওলি ছিলেন, উনার নামে শুরু করতে পারতেন। একজন মহিলা ওলি ছিলেন, মারিয়াম, উনার মাধ্যমে সূরা মারিয়ামের মাধ্যমে কোরআন শুরু করতে পারতেন। নবীদের নামের সূরা বাদ দিয়া, ওলিদের নামের সূরা বাদ দিয়া, আচ্ছা শেষ পর্যন্ত এটা তো বুঝতে পারতাম যে আল্লাহ চাইলে কোন মানুষের নামের সূরা, সূরা নাস পয়লা আনতে পারতেন। যেহেতু মানুষ শ্রেষ্ঠ জাতি, এই হিসাবে কোরআনও শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ জাতির নামের সূরা, সূরা নাস দিয়ে কোরআন শুরু করতে পারতেন। এখন শ্রেষ্ঠ জাতি মানুষ, এরা নিছেন শেষে, আর কোরআন শুরু করতে গিয়া নবীর নাম বাদ, অলির নাম বাদ, মানুষের নাম বাদ দিয়ে আল্লাহ গায়ের সূরা দি শুরু। কি সূরা দি?
কি সূরা দি? গায়ের সূরা দি শুরু। কেন? কারণ কি? কুরআন শ্রেষ্ঠ, শুরু হইতো নবীর নামের সূরা দিয়া, গায়ের নামের বাকারা, গাবি নামের সূরা দিয়ে কেন শুরু হইলো? কারণটা কি? এটার কারণ আছে, কারণ আছে। কি কারণ শুনেন। কুরআন যখন কোন ছাত্র কুরআনের মাদ্রাসায় ভর্তি হয়, তখন তার প্রথম সবক হয় বিসমিল্লাহ। তাকে পড়ানো হয় আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কুরআনের প্রথম সবক নিবে সূরা বাকারা থেকে। কুরআনের প্রথম সবক সূরা বাকারা থেকে নিবে। সূরা বাকারা কুরআনের প্রথম কেন রাখছেন খেয়াল করে শুনেন। বাকারা মানে গাই মানে একসাথে আমরা বলি গরু। কি বলি? গরু। এর ভিতরে গাইও আছে, দেখাও আছে, বাছুরও আছে, ডেকিও আছে, দামাও আছে, সব আছে। গরুর সূরা দিয়া কুরআন শুরু, গাভীর সূরা দিয়া কুরআন শুরু। কেন শুরু করছেন জানেননি? আমরা যখন প্রথমে এডমিশন নেই কুরআনে, প্রথম এডমিশন নেওয়ার সময় আমরা তখন কিন্তু মানুষ না। কুরআন পড়ার আগ পর্যন্ত আমরা মানুষ থাকি না, কুরআন পড়ার পরে আমরা মানুষ হই। কুরআন পড়ার আগ পর্যন্ত আমরা মানুষ থাকি না। এই জন্যই তো আপনারা গার্জেন যারা আছেন, ছাত্ররে মাদ্রাসায় লইয়া আইয়া কবেন হুজুর এটারে মানুষ বানাইতাম লইয়া আইছি। কি বানাইতাম লইয়া আইছি? মানুষ বানাইতাম। আমি একদিন ভর্তি করতাম, তো ওই যে কেরাত, আঞ্জুমানের কেরাত আছে, রমজানে ভর্তি করতেছি, দেখ বেটা হুজুর এটারে লইয়া আইছি, থাপা দুইটা কয় ভর্তি করতাম। কেল লাগি মারলেন, বলে নাইতা ও মানুষ বানাইতাম লইয়া আইছি। আমি কইলাম এখন যে লই আইছেন হে কি গরু আর ছাগল নি? হুজুর গরু ছাগল না হইলো গরু ছাগলের খাসলো। মাতুন না দেখি আমরা গার্জেনরা কই আমার বাচ্চা মানুষ না, কুরআন পড়ার পরে মানুষ হইব। কেউ মনে করে স্কুলে গিয়া কলেজ ভার্সিটি পড়া তারপরে মানুষ হয়। আমি আপনাদেরকে পরে এই প্রশ্নগুলা করব। মাদ্রাসা যখন ভর্তি হয়, ভর্তি হওয়ার আগে ও মানুষ ছিল, গরু মার্কা মানুষ ছিল, গাই মার্কা মানুষ ছিল, ছাগল মার্কা মানুষ ছিল, বাঘ মার্কা মানুষ ছিল, গাধা মার্কা মানুষ ছিল। কুরআন ভর্তি হইছে, এই ভর্তি হইয়া সূরা বাকারা পড়তেছে, এখনো গরু মার্কা মানুষ পড়া শুরু হইছে। পড়তে থাক, সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, পড়তে 113 নম্বর সূরা ফইরা 114 নম্বর সূরা নাস, লাস্টে সূরা নাস রাখছেন। সূরা নাস ফইরা কুরআন থেকে বের হইছ মাত্র মানুষ হইয়া। লাস্টে সূরা নাস কেন রাখছেন? যে লাস্টের সূরা নাস ফইরা বের হওয়া মানে এই মাত্র মানুষ হইয়া বের হইছে। ভর্তি হওয়ার সময় গরু মার্কা মানুষ, কুরআন ফইরা আমল করতে সূরা নাস ফইরা বের হইলো মানে মানুষ হইয়া মানুষ হইয়া বের হইছে। বাইরে আমার এই জন্য কুরআন পড়া ছাড়া, কুরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায়। জুড়ে বলেন কথাটা আমার না আল্লাহর। আরেকটু জুড়ে বলেন কথাটা কিন্তু আল্লাহর। কোরআন পড়া ছাড়া মানুষ হওয়া যায় না। এখন অনেক স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আছে, এরা মনে মনে কয় হুজুরে আমরা রে গরু বানাইলিছে রে, হুজুরে আমরা ছাগল বানাইছে। না না না, আমি আপনাকে গরুও বানাই নাই, ছাগলও বানান নাই। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন। স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও দরকার আছে না নাই? আছে। অনেকে কয় স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে হারাম, কবিরা গুনাহ। এই কথাটা ঠিক না। স্কুল কলেজ ভার্সিটিতে পড়া ফরজে কিফায়া। ফতোয়ার কিতাবে আছে জেনারেল লাইনের শিক্ষা, বিমান বানানি, লঞ্চ বানানি, মোবাইল বানানি। ও ভাই এগুলা না বললে আগে হজে যাইতে লাগতো 3 মাস, আইতে 3 মাস, আস্তা হায়াতের অর্ধেক হজে যাইতে শেষ। মাতুন না দেখি। আর এখন সকালে উঠে জোহরের নামাজকে পড়ে যায়। এটা কে করছে? স্কুল কলেজ ভার্সিটি যারা পড়ে এরা ফইরা করছে, সময়রে শর্ট করছে। আগে সিটির লাগি পোস্ট অফিসে যে লম্বা লাইন, লন্ডনে সিটি আইবরে, ভাইয়া দিবরে, চাচাই দিবরে, আর সিটির ভিতরে ফাউন লম্বা ফাউন থাকবো। একবারে পোস্ট অফিসের চেয়ারের মাঝে লাইন ধরে ডিটেক্টর মতো বই থাকতো। মামা তুই না দিবি সিটি আইছে, সিটি মাঝে লেখছে আমি ফাটাই রাম। এটা হইতে আরো 3 বছর যাইতো। হিটে হাল লাগে অপেক্ষা করতে আরো সময় যাইতো গা। এখন তো এই সময় নাই, খালি মেসেজ দিছে গেছে, আর আপনি ব্যাংকে গিয়া দেখেন আসছে। মামা তুই না দিকে এই যে এগুলো হইছে, এগুলা কেমনে হইছে? এগুলা স্কুল কলেজ ভার্সিটিতে ফইরা হইছে। এগুলারও দরকার আছে। তবে এ দোস্ত, স্কুল কলেজ ভার্সিটিতে 1000 বার পর নিজেকে স্মরণ রাখতে হবে আমি হিন্দু না, আমি বেঈমান না, আমি খ্রিস্টান না, আমি মুসলমানের বাচ্চা।
আমি কি এর বাচ্চা? আমার কবর আছে, আমার হাসর আছে, এটা খেয়াল রাখা যদি স্কুলেও পড়ে আর সকালে মক্তব্যে ইমাম সাহেবের কাছে কোরআনটা শিখিলায়, স্কুলেও পড়ে প্রাইভেটে হুজুর রেখে যদি কোরআন শিখিলায়, আপনার স্কুলে পড়া সফল, আপনি কোরআন শিখছেন। আর স্কুলে পড়া কোরআন নাই, নামাজ নাই, হুজুর নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, হুজুরের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, বরং মাঝে মাঝে কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। এরকম যদি বলে তাহলে তোমার স্কুল পড়াটা ব্যথা, তোমার জীবনটাও ব্যথা, তোমার লাইফটা ব্যথা, তোমার জিন্দেগি ব্যথা, তোমার জন্ম ব্যথা, তোমার মৃত্যু ব্যথা, তোমার বাচ্চা থাকাটাও ব্যথা। স্কুল কলেজে পড়া নিষেধ না, পড়ে, কিন্তু কোরআনের সাথে যেন সম্পর্ক থাকে, কোরআন ওয়ালার সাথে যেন সম্পর্ক থাকে। এখানে আলহামদুলিল্লাহ অনেক স্কুল কলেজে পড়ুয়ারা আছেন, আপনারা মনের টানে মাহফিলে আসছেন, বোঝা গেল কোরআনের প্রতি আপনাদের টান আছে, কোরআনের প্রতি আপনাদের মহব্বত আছে। না হয় আপনাদেরকে স্কুলে বলে দেওয়া হয় না যে ওয়াজে তুই যাইস, মাহফিলে যাইস, মসজিদে যাইস, এটা বলে দেনি, দেয় না। কিন্তু আপনি ইমানের তাকাজায় আসছেন, ইসলামের মহব্বতে আসছেন, এই মহব্বত যখন আসে হে দোস্ত, তাহলে কোরআন আমরা শিখি। কারণ স্কুল কলেজে যারা পড়তেছে এরাই আগামীকালকের চেয়ারম্যান, এরা আগামীকালকের মেম্বার, আজকের শিশু আগামী দিনের বাবা, আজকের শিশু আগামী দিনের মা, আজকে স্কুল কলেজের ছাত্র আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের প্রেসিডেন্ট, আগামী দিনের এমপি, আগামী দিনের মন্ত্রী। কিন্তু এমপি মন্ত্রী হওয়ার আগে কোরআনটা শিক্ষালো। আর নাইলে আমরা দেখছি এমপি মন্ত্রী যারা আছে এরা কোরআনের আয়াত পড়লে দাঁত তেরা হয়ে যায়, আয়াত পড়ছে দাঁত তেরা হয়ে হেমদি বাড়াই যায়। বেটাই বিসমিল্লাহ পড়ে, সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে নেতাই বিসমিল্লাহ পড়ে, নেতা হন, কোন সমস্যা নেই, কোরআনটা শিখেন। ভাই অনেক দূরে চলে গেছি, আমি বলছিলাম আল্লাহ সূরা রহমানের প্রথম দিকে আর রহমান, আল কুরআন, আল ইনসান। ইনসান আমরা ফ্যাক্টরির কর্মচারী, আমরা মালিকের সাথে মিশতে চাই। মাধ্যম কি? মাধ্যম কি? মাধ্যম কি? কোরআন, 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 কোরআনটাই একমাত্র মাধ্যম। এই কোরআনের দ্বারা মানুষ হওয়া যায়, মানুষ হইয়া পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। মানুষ হইয়া পরে কার সাথে সাক্ষাৎ করা যায়? আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। ও কাদিপুরের মুসলমান, ও আত্রাফের মুসলমান, ও বিশ্ব মুসলমান, খেয়াল করে আমরা শুনি, কোরআন পড়ানো হয় স্কুলে, জুড়ে বলেন, কলেজে, ভার্সিটিতে। আগে তো ইসলামের একটা সাবজেক্ট ছিল অপশনাল, এখন বলে এটাও নাই। আগে তো ও দিয়া অজগর, এখন বলে ও দিয়া আর বাইফাসে কি মারি দিছে। মাতুন্না দিকে আপনারা বাইরা আমার খেয়াল করে শুনি, আল্লাহু আকবার, আশ্চর্যের কারবার। কোরআন স্কুলে পড়া হয় না, কলেজে পড়া হয় না, ভার্সিটিতে পড়া হয় না, কেজি স্কুলে পড়া হয় না। কেজি স্কুল বুঝেননি? আমরা দেশে বলে কেজি স্কুলে আছে, এটাই খেজায়া খেজায়া ইমান লইয়া যায়, এটা বলে খেজায়া খেজায়া ইমান বাইর করে লইয়া যায়। কি কেজি স্কুলে কোরআন পড়ানো হয় না, কোরআন পড়ানো হয় কাদিপুর মাদ্রাসায়, কোরআন পড়ানো হয় বারারা মাদ্রাসায়, কোরআন পড়ানো হয় নুরানি মক্তবে, কোরআন পড়ানো হয় মাদ্রাসায়, কোরআন পড়ানো হয় মাদ্রাসা। মাদ্রাসা যত জায়গায় অত জায়গায় কোরআন পড়ানো হয়। মাদ্রাসাওয়ালারা আপনাদের বাচ্চাদেরকে কোরআন পড়ায়া কি করে? বলে কোরআনের মাধ্যমে গোলাম রে মালিকের সাথে মিলাইয়া দে। তাহলে মাদ্রাসার পড়ার উদ্দেশ্য হলো গোলাম রে মালিকের সাথে মিলাইয়া দেওয়া। আপনার ছেলের এই মাদ্রাসায় দেন, মেয়ের এই মাদ্রাসায় দেন, উদ্দেশ্য কি? হুজুররা বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া গোলাম রে মালিকের সাথে মিলাইয়া দেয়। বলে হুজুর মালিকের সাথে মিললা লাভ কি? আরে মালিকের সাথে মিলার জন্যই তো দুনিয়া তাইছি। মাতুন্না দেখি, মালিকের সাথে মিশবার জন্য দুনিয়া তাইছি। খেয়াল করে শুনেন, যদি মালিকের সাথে আল্লাহর একটা বান্দার সম্পর্ক হয়ে যায়, একটা গোলামের সম্পর্ক হয়ে যায়, তার দুনিয়া তার কোনো সমস্যা নাই, আর কোনো অসুবিধা নাই, আর কোনো সমস্যা পড়ে না, আর কোনো তার বলা মুসিবতে তারে ধরে না। কারণ মালিকের সাথে সম্পর্ক, মুসিবত যেই জায়গা থেকে সম্পর্ক তার সাথে, বলা যেই জায়গা থেকে সম্পর্ক তার থেকে, অভাব যেই জায়গা থেকে সম্পর্ক তার সাথে। এই জন্যই কোরআনের সাথে যারা সম্পৃক্ত, কোরআনের কাজ লইয়া যারা সমাজে সমাজে ঘুরে, এদেরকে আল্লাহ কোনো অভাব দেয় না। এদের না ঘরে কোনো অভাব, না খানির অভাব, না বাড়ির অভাব, না কাপড়ের অভাব, না দুনিয়ার কোনো জিনিসের অভাব। কারণ তাদের সম্পর্ক কার সাথে? কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে। আল্লাহর সাথে যেহেতু সম্পর্ক, অভাব যিনি দেয় উনার সাথে সম্পর্ক, উনার সাথে সম্পর্ক থাকলে উনার অভাব উনি উঠাইয়া লইয়া যাইব, উনার সাথে সম্পর্ক থাকলে মুসিবত উঠাইয়া লইয়া যাইব। এক কাদিবরের যুবক, কোন যুবকের সম্পর্ক সরাসরি প্রধানমন্ত্রীর সাথে যদি থাকে,
কোন যুবকের সম্পর্ক যদি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে থাকে, এই যুবকের তাজপুরের থানাও সমস্যা নাই, ইউনিয়ন সমস্যা নাই, পুলিশ সমস্যা নাই, আর্মি সমস্যা নাই। পুলিশে ধরলে টাস করে ফোন দিয়া কইব, ম্যাডাম তোমার বাহিনী আমারে ধরছে। প্রধানমন্ত্রী কই এটার নামটা কো চাকরি হেমু মাতুন না দিকে না। প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক সরাসরি থাকলে এই বাংলার জমিনে হামলা মামলা পুলিশ আর্মি বিডিআর কোন সমস্যাই তার জন্য সমস্যা না। তাহলে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে এই বাংলাদেশে যদি তার কোনো সমস্যা না হইয়া থাকে, প্রধানমন্ত্রীর এরিয়া বাংলাদেশ, সমস্যা যদি বাংলাদেশের ভিতরে হয় প্রধানমন্ত্রীর মাধ্যমে খুব সহজে সমাধান হয়ে যাবে। এখন যদি আল্লাহর কোনো বান্দা তার সম্পর্ক মালিকের সাথে থাকে, আল্লাহ পাকের রাজত্ব কি শুধু বাংলাদেশ? আল্লাহ পাকের রাজত্ব কি বাংলাদেশ? জুড়ে বলেন। আল্লাহ পাকের রাজত্ব গোটা পৃথিবী, আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী খাল বিল, কবরেও আল্লাহ পাকের রাজত্ব, হাসরের মাঠেও আল্লাহ পাকের রাজত্ব। আল্লাহু আকবার। বাজারে গেছে আল্লাহর রাজত্ব, ব্যবসায় গেছে আল্লাহর রাজত্ব, সাগরে গেছে আল্লাহর রাজত্ব, পৃথিবীর যত জায়গায় যাব আল্লাহ পাকের রাজত্ব। সুতরাং প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে এই দেশের কোনো হামলা মামলা কোনো সমস্যা যদি তার সমস্যা না থাকে, আরশের মালিকের সাথে সম্পর্ক থাকলে তার রাজত্বের ভিতরে গোটা পৃথিবীতে কোনো সমস্যাই তার সমস্যা হয় না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সব কিছু তার, আল্লাহ যার সব কিছু, আল্লাহ যার সব কিছু। अगर একটু नहीं मेरा, যদি আল্লাহ আমার না হয় কিছুই আমার না। আল্লাহ আমার না কিন্তু রাজা, কোনো লাভ নাই। আল্লাহ আমার না এমপি, আমার কোনো লাভ নাই। আল্লাহ আমার না আমি বড় শিক্ষিত, কোনো লাভ নাই। अगर একটু नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर একটু नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर আল্লাহ যদি আপনি আমার না হন, আস্তা দুনিয়া আমার হলে আমার কিচ্ছু নাই। আর আল্লাহ পৃথিবীর কিচ্ছু আমার না। আল্লাহ যদি আমার হয়ে যায়, সাত আসমান সাত জমিনে আমার অনেক কিছু আছে। এই জন্য আল্লাহর ওলিরা এদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ নিজে ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি আল্লাহর ওলি যারা হইয়া যায়, আল্লাহর কাছের বান্দা যারা হইয়া যায়, দুনিয়ার তাদের কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা পেরেশানি নাই। বাইরা আমার, আল্লাহ যদি আমার হইয়া যায় কোনো সমস্যা পৃথিবীতে নাই। তার একটা প্রমাণ ছোট্ট কইরা বলি। বাদশাহ মামুন রশিদ নাম, বাদশার নাম মামুন রশিদ। এই বাদশাহ কেমন ছিলেন জানেননি? মামুন রশিদ বাদশাহ এমন ছিলেন, জীবনেও তাহাজ্জুদের নামাজ মিস হইতো না। বাদশাহ কিন্তু তাহাজ্জুদের নামাজ নামাতো না। আর এই যুগে মেম্বার হইলে আর 5 ওয়াক্ত নামাজের দরকার নেই। নামাতো না দেখি বাদশাহ, ভারত উপমহাদেশের বাদশাহ, কিন্তু এক ওয়াক্ত নামাজ মিস নাই। আলতামাস বাদশাহ, আলতামাস এক ওয়াক্ত নামাজ মিস নাই। বাদশাহ হারুন রশিদ বাদশাহ কিন্তু নামাজ এক ওয়াক্ত মিস নাই। খেয়াল কইরা আমরা শুনি, বাদশাহ মামুন রশিদ বা হারুন রশিদ দুইজনের একজন হবেন। উনার একজন দাসী ছিল, দাসী নাম তার কানিজ, নাম তার কানিজ। আরেক নাম হইল খালিসা, খালেসা। তামি কানিজ হইল ফার্সিতে কয় তারে কানিজ, আরবিতে কয় খালেসা। লাকাল দাশারি আলা বাবিকুম, লাকাদ দাশারি আলা বাবিকুম কামা দাইকদুন আলা খালিসা। বাদশা হারুন রশিদ উনার 3 জন স্ত্রী ছিল, 3 জন স্ত্রী। উনি একটা দাসী, তার প্রশংসা শুননা দাসীকে নিজের রাজদরবারের দাসী বানায়া রাখছে।
ওই যুগে দাসী যারা থাকতো তাদের সাথে স্ত্রী সুলভ আচরণ চলতো। এটা ইসলামে জায়েজ, কুরআনেরও বিভিন্ন জায়গায় আছে। দাসীদের সাথে একদোছাড়া স্ত্রীর মতো আচরণ করা যাইতো। আল্লাহু আকবার। বাদশা ওনার তিনজন সুন্দরী সুন্দরী বউ বাদশাহ বিয়া করছে। কলিমুল্লাহ আর সলিমুল্লাহর মেয়ের বিয়া করছে না, বাদশাহ বিয়া করছে আরেক বাদশার মেয়ে, আরেক রাজকুমারী, বিশ্ব সুন্দরী, বিশ্বের সুন্দরী বাচ্চা বিয়া করছে। আল্লাহু আকবার। খেয়াল করে শুনি, মামুন রশিদ বাদশাহ ওনার একজন তিনজন স্ত্রী, রাজ দরবারের তিন স্ত্রী, যে দাসীকে ভালোবাসা ওনার খেদমতে আনছে, উনি তিন স্ত্রীরে বাদ দিয়া বারবার খানিজের দিকে তাকায় থাকে, খালেসার দিকে তাকায় থাকে। খালিসা কিন্তু সুন্দর না, কুতকুতা কালা, পাতলার তলায়ের চাইতে আরো ভালো কালা। আমাদের সমাজে তো কালো মানুষকে পছন্দ করে না, কিন্তু আল্লাহর কাছে কালো মানুষের দাম আছে। সমাজেও একটা বাক্য আছে, কালা জগতের বালা। কালা কালা জগতের কালা, দিলটা তার বালা। লোকটা কালো, দিলটা তার ভালো। কালো মানুষ হইলে আমরা মন রে খারাপ না করি। আরে কালো চেহারাওয়ালা এক ব্যক্তি ইমানের পরীক্ষায় পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে ভূষিত হয়েছেন। ওনার নাম বিলাল হাবশী। কালা ইমানের জগতে উনি সবার শীর্ষে ছিলেন। কালা খানায় কাবার গিলাফের রং কালা, খানায় কাবার বডির রং, এমনকি জান্নাতি পাথর হজরে আসওয়াদ এটাও তার কি চান। হ্যাঁ, জান্নাতি পাথরটাও কালা। তুলে আপনার চেহারার রংটা জান্নাতি পাথরের সাথে মিলেছে। ভাই, এই যুগের মানুষরা কালো মানুষকে পছন্দ করে না। হারুন রশিদ বাদশাহ কালো কানিজ, কালো খালিসা নিজের দরবারের খাদিম বানায়া রাখছে। বউ তিনজনায়া বইয়া থাকে, বউ বিশ্ব সুন্দরী, বড় দিকে চায় না, বাচ্চা কালো খালিসার দিকে তাকায়া থাকে। বউরা যখন দেখছে বাচ্চা আমরা রে ভাত্তা দেয় না, খালেসা আর কানিজের লইয়া রং তামসা করে, ডং তামসা করে, রাত্রি কাটায়, মশুয়ারা তার সাথে করে, আমাদেরকে মাইনাস দিয়া দিছে। এই ভাই অবস্থা দেখা আল্লাহু আকবার, যারা আসলে স্ত্রী ছিল এরা জিদ আইসা গেছে, খালেসার সাথে দুশ্মনী, এখন চতুর্দিকে বলা বলি করতে শুরু করছে।